এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে বিট রবিন 10Qতে, যেখানে আমি উপস্থিত আছি ব্যারিস্টার ওয়াকিদ বিন আজাদ, এবং আমাদের সাথে আজকে আছে আমাদের অতিথি মোহাম্মদ গোলাম সারোয়ার, যিনি কিনা জনতার দল থেকে মনোনীত এমপি পদপ্রার্থী ঢাকা ৮ আসনে। সারোয়ার ভাই, ধন্যবাদ আপনাকে আজকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং বিট রবিনকেও ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রিত করার জন্য। আমাদের আজকের আলোচনা সভাটা তো আপনি জানি কি, সেটা হচ্ছে যে আমরা 10টা মৌলিক প্রশ্ন জনতার পক্ষ হয়ে প্রত্যেকটি মনোনীত এমপি প্রার্থীকে জিজ্ঞেস করছি, এবং অনেকজনই এদের মধ্যে উপস্থিত হচ্ছে, এখানে সাহস করে আসছে, সৎ সাহসটা করে এখানে উপস্থিত হচ্ছে জনতার সামনে, জনগণের সামনে দাঁড়িয়ে কথাগুলো জবাব দেওয়ার জন্য, এবং একজন আসছে না। তার মধ্যে আপনি এসেছেন, সেটাকে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি, অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম। সো ধন্যবাদ। আমি স্ট্রেটলি তাহলে আমাদের প্রশ্নতে চলে যাই। জি, অবশ্যই। আমাদের প্রথম যে প্রশ্নটা এখানে ছিল সেটা হচ্ছে, আপনি কেন সংসদ সদস্য হতে চান? জনগণ কেন আইন প্রণেতা হিসাবে আপনাকে নির্বাচিত করবে? আচ্ছা, আবার আমি শুরুতে আমার পরিচয়টি দিয়ে নেই। আমি মোহাম্মদ গোলাম সারোয়ার। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মার্কেটিং সেকেন্ড ব্যাচ। আমি মার্কেটিংয়ে বিবিএ এমবিএ করেছি এবং রিসেন্টলি ল কমপ্লিট করেছি। আর লাইসেন্সের জন্য ইনশাআল্লাহ সামনে পরীক্ষা দেব, আশাবাদী আমি লাইসেন্স পেয়ে যাব। তো রাজনীতিতে আসা মূলত আমার শরীফ ওসমান হাদি আমার অনুপ্রেরণা। তো শরীফ ওসমান হাদি যেদিন মাথায় গুলি খেলো, সেদিন থেকে আমার মনে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আসলে এটাকে কি বেঁচে থাকা বলে কি না। একটা মানুষ ভালো বলুক মন্দ বলুক, তাকে আপনি প্রকাশ্যে গুলি করে মারবেন, আবার চলে যাবেন, বিচারতন্ত্র প্রশাসন যে যাই বলেন সেটা তার বিচার করবে না, আমাকে কেন রাস্তায় দাঁড়িয়ে বারবার প্রতিবাদ করতে হবে। তো সেই জায়গা থেকে আসলে আমি এখন এসেছি যে আসলে আমাদের প্রত্যেকটা ভালো মানুষকে উচিত সংসদে আসা। আমার মনে হয়েছে যে আমি একজন সৎ মানুষ, আমি বরাবরই প্রতিবাদী মানুষ ছিলাম, এবং বিশ্ববিদ্যালয় লাইফে আমার যতগুলো অন্যায় আমার সামনে উপস্থাপিত হয়েছে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি। সেটা আমি এখনও যেটা করে যাচ্ছি। আমার নেতাকর্মী নেই, কোনো কেউ নেই, কিন্তু আমি আমার একলা চলরে রবীন্দ্রনাথের যে থিওরি, আমি একলা চলরে থিওরিতে এগিয়ে চলেছি। তবে আমি আশাবাদী খুব শীঘ্রই আমরা এক থেকে অনেক হব, অনেক থেকে আমরা হব। তো আমি মূলত সংসদ সদস্য হতে চাই বাংলাদেশে ইনকিলাব এবং ইনসাফ কায়েমের জন্য। ইনকিলাব মানে বিপ্লব এবং ইনসাফ মানে সুবিচার। তো সুবিচারের যে জায়গাটুকু বাংলাদেশে আজকে স্বাধীনতার যে 54 বছরেও এসে আমরা পাইনি। আমরা যদি দেখি সেই মানে 71 থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত একটা ন্যায্য বিচারও এখন পর্যন্ত হয়নি। যেগুলো আমরা যদি ধরি, আমাদের যে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ছিলেন শাহ এম এস কিবরিয়া, সাগররুনি হত্যা, তনু হত্যা, এরকম অসংখ্য হত্যার বিচার আমরা চেয়ে আসলে হয়রান হয়ে গেছি। আমরা প্রত্যেকেই মজলুম, আমি নিজেও একজন মজলুম। আমি সেই মজলুমের কণ্ঠস্বর হওয়ার জন্য সংসদে যেতে চাই, যেটা শরীফ ওসমান হাদি যেতে চেয়েছিল, এবং সংসদে গিয়ে সে তার ভোকালটা সারা বিশ্বে পৌঁছে দিতে চেয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে আমি এখন সংসদ সদস্য হতে চাই। এবং গণতন্ত্রের নামে যে আমাদের পরিবারতন্ত্র বা রাজতন্ত্রের একটা প্রথা চলছে, হ্যাঁ, আপনি সুযোগ্য হলে, আপনি রাজার ছেলে যদি যোগ্য হন, আপনি সেই পদটা পেতে পারেন। কিন্তু আমাদের রাজনীতির কালচারে আমরা দেখে আসছি সেই শিশুকাল থেকে যে রাজনীতিবিদের ছেলে রাজনীতিবিদ হচ্ছে, এবং সে পড়ালেখা কিন্তু দেশে করে না, সে বিদেশে গিয়ে পড়ালেখা করে সে সকল নাগরিক সুযোগ সুবিধা পায়। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা যারা নিম্ন শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আছি, তারা এই সুযোগ সুবিধাগুলো কখনোই পায়নি এবং এখন পর্যন্ত পাচ্ছি না। আমাদের যে মজলুমের প্রতি অত্যাচারের কালচার, এটি চলমান আছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার এই মুহূর্তে রাজনীতিতে আসা উচিত। আসলে আমরা গা বাঁচিয়ে যেটা চলতেছি, এই চলাটা আসলে কোনো জীবন না। আমাদের জীবনটাকে একটা রুটিন মাফিক বলবো কি শোষণতন্ত্রের একটা হাতিয়ার হিসেবে আমরা এখানে বাংলাদেশে আছি। আমাদের প্রত্যেকটা জনগণ রাষ্ট্রের কাছে একটি মাত্র সংখ্যা, আর কিছুই না। আমি যে রাস্তায় বের হওয়ার পর যে আমি সঠিকভাবে বাড়ি পৌঁছাবো, এর কোনো নিরাপত্তা নেই। মেট্রো রেলের সিলেপেয়ার খুলে আমার মাথায় পড়তেছে, আমার সন্তান গিয়ে নলকূপের মধ্যে পড়তেছে। মানে একটা হযবরল রাষ্ট্রে আমরা বসবাস করতেছি। মানে রাষ্ট্র বলতে যা বুঝায়
বাংলাদেশ এখনও তা হয়ে উঠতে পারেনি। সেই বাংলাদেশকে আসলে সবাই আমাদেরকে স্বপ্ন দেখায় যে এই করব সেই করব। আসলে আমি স্বপ্নের বাংলাদেশ আর দেখতে চাই না, আমি বাস্তবের বাংলাদেশ দেখতে চাই। তার আমি মানে বাস্তবের সারোয়ার ভাই, বাংলাদেশ আমি একটু নয়, ইন্টারাপ্ট করলাম। বিনিময় করার জন্যই আমি রাজনীতিতে জি, আসছি, থ্যাংক সংসদে ইউ যেতে সারোয়ার চাই। ভাই। তা আমি একটু ইন্টারাপ্ট করলাম। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে দ্যাট এখন পর্যন্ত অন্য সব এমপি পদপ্রার্থীরা যারা আমরা বিগত সালে দেখে এসেছি আর যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করেছে, তারা যেরকম আমাদেরকে অনেক প্রমিসেস করেছে, আমরা আপনার কাছ থেকেও অনেক প্রমিস পেলাম তাদের মতোই। অ্যান্ড দেখা যাক এবার আগামী নির্বাচনের পরে যদি আপনি নির্বাচিত হন, দেখবো আমরা তাহলে যে তারা যেরকম প্রমিস করে তাদের প্রমিস নিভাতে পারে নাই, আপনি প্রমিস করে কতটুকু নিভাতে পারেন। আমরা আশা করবো যে আপনি নিভাবেন। কিন্তু ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি তাহলে এই রাষ্ট্রের মালিক জনগণ।